আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে, ধরুন যে লুসি পোয়েম। তাহলে লুসি পোয়েম পড়ার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, কিছু কন্টেক্সচুয়াল পার্ট থাকে, প্রত্যেকটা পোয়েট্রির কিছু কন্টেক্সচুয়াল পার্ট থাকে। পোয়েট্রিটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কন্টেক্সচুয়াল। কন্টেক্সচুয়ালটা আপনাদের জানতে হবে, মানে বিফোর রিডিং দ্য পোয়েম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট কনটেক্সট। হ্যালো, গুড ইভিনিং টু অল। আজকে আবার বিএস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং আমাদের ইংলিশের এটা ভিডিও নাম্বার 3 নম্বর ভিডিও বানানো হয়েছে আর কি। যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন যে আর পরীক্ষার ব্যাক কাউন্টিং শুরু হয়ে গেছে, অলমোস্ট 58 to 60 ডেজ বাকি রয়েছে। তা আজকের এই ভিডিওটা বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনারা পড়াশুনো করবেন এবং কিভাবে এই কম সময়ের মধ্যে পিওরলি সায়েন্টিফিক ওয়েতে প্রিপারেশন নিয়ে আপনারা নিজেদের উদ্দেশ্যে নিজেদের লক্ষ্যে পৌঁছাবেন। আজকে এই জাস্ট একটা এক্সাম্পলের মতো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে কেমন করে পড়াশোনাটা করবেন। যেমন ধরুন আমাদের প্রথম দুটো ভিডিও যদি আপনারা দেখে থাকেন বা কমেন্ট বক্সে দেওয়া হবে, সেই লিঙ্ক দেখতে পারবেন। আমি প্রথমে বলেছি যে মোটামুটি অন এভারেজ 12খানা আমাদের পোয়েট্রি রয়েছে, তার মধ্যে একটা রয়েছে লুসি পোয়েম, যেগুলো যদি 5টা রয়েছে একসাথে যদি ধরা যায়। ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, সেলির দুটো রয়েছে, কিটসের রয়েছে, টেনিসন, ব্রাউনিং ভাবে রয়েছে। দেখুন আমি একটা পাশাপাশি একটা কোশ্চানের একটা জায়গা করে রেখেছি, যেমন লুসি পোয়েম থেকে মোটামুটি 3খানা কোশ্চান পরীক্ষাতে আসতে পারে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে একটা, সেলির ওয়েস্ট উইন্ড থেকে একটা, টু স্কাইল্যাক থেকে 1, নাইটিঙ্গেল থেকে 1, ওর টু অটাম থেকে 1, ইউলিসেস থেকে 2, এইভাবে লাস্ট টাইম টুগেদার এখান থেকে 1-2 করে টোটাল। আমি আবার বলছি এই পোয়েট্রি সেকশন থেকে আপনাদের 24 থেকে 25খানা কোশ্চেন এখান থেকে আসবে। আবার বলি, এই যেমন ধরুন ড্রামাগুলো রয়েছে, ড্রামা থেকেও মোটামুটি আপনার 2টো করে, কোনো কোনো জায়গায় 3টে করে, এখান থেকেও কোশ্চেন আসবে 3টে, এখান থেকেও কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে। তো এইভাবে যদি একটা উদাহরণস্বরূপ ধরা যায় যে কেমন করে পড়াশোনা করবেন, এই টেক্সট অফ দ্য টেক্সট। তো এই লুসি পোয়েমের কনটেক্সটটাকে আপনাদেরকে পড়তে হবে। প্রথমত জানতে হবে যে লুসি কে ছিল, আইডেন্টিটি অফ লুসি। এরপরে জানতে হবে পাবলিকেশন ডেট, এর থিমেটিক কোয়ালিটি কীরকম ছিল এবং এটা সেন্ট্রাল থিম কি। এইগুলো মোটামুটি জানার পর আপনারা পোয়েমে চলে আসবেন। পোয়েমটা ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এইটা টেক্সটটাকে আপনারা প্রথমে আপনাদের পাশেই টেক্সট রাখবেন, যেভাবে আমি লেফট হ্যান্ডে টেক্সট রেখেছি, ডান সাইডে আমাদের নোটসটা রয়েছে। একটা করে লাইন পড়বেন, একটা করে জায়গা দেখবেন। যদি ধরুন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন হোয়াট ওয়ান্টস টু মি বিফেল। এইটা পড়ার পর দেখলেন স্ট্রেঞ্জ ফিটস, তাহলে ফিটস এর মিনিংটা কি না, ইন্টেন্স ফিলিং, এ কিন টু ম্যাডনেস, এ ফিলিং অফ হিস্টেরিক ফিলিং। আপনাদের এই মিনিংটা জানতে হবে যে ফিটসটা কি। এবার ধরুন আপনাদের পড়তে পড়তে মনে হলো যে না এই একটা ওয়ার্ডের, অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন হোয়াট ওয়ান্টস মি টু বিফেল। এই ধরুন এই বিফেল মানে কি, হ্যাপেন অনলি লাভার্স, অনলি হি ক্যান আন্ডারস্ট্যান্ড। হোয়াই? বিকজ অনলি হি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ ফিলিংস আই এম গান থ্রু বা দ্য পোয়েট হ্যাজ গান থ্রু। এই যে এই ব্যাপারটা যে দাঁড়াচ্ছে, এবার ধরো আপনার মনে হলো যে না এখানে তো স্ট্রেঞ্জের মিনিংটা দেওয়া নেই, তাহলে আপনি এখানে আপনি নিজেই পাশে লিখবেন স্ট্রেঞ্জ মিনস স্কোয়ার, মানে একটা আজব বিষয়, মানে যেটা আনক্যানি বা আনন্যাচারাল যেটা। তো তাহলে এই যে আপনারা এগিয়ে এগিয়ে যাবেন, সাথে সাথে এইভাবে পাশে নোটস তৈরি করবেন। এইভাবে পড়লে কি হবে না, দ্যাট উইল বি ইউর নোটস। এইভাবে আপনারা কোশ্চেন পড়ুন, তার পাশে নোটস বানান, ধীরে ধীরে এগিয়ে যান। বিএস একাডেমি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং সমস্ত নোটস এখান থেকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। 11, 12, 9, 10, 11, 12 প্রত্যেকেরই নোটস। এবার ধরুন এই যে এটা ধরুন হচ্ছে ফার্স্ট পোয়েম, আমি ধরে নিচ্ছি। এবার ধরুন এখানে রয়েছে সি ডোয়েল্ড এবং আনটোডেন ওয়েজ, এইটা রয়েছে। এটা টাইটেলও রয়েছে দ্য লস্ট লাভ। এভাবে একটু করে করে ধরে ধরে পড়বেন আর কি, এভাবে পড়বেন, পাশে অসুবিধা থাকলে লিখবেন। এবার ধরুন তার পাশে রয়েছে আই ট্রাভেল এবং দ্য আননোন ম্যান, এটা রয়েছে একটা। এরপরে আরও অন্য পেজে রয়েছে। তো এইভাবে ওয়ার্ড মিনিং, কোনো যদি কোনো স্পেশাল রেফারেন্স থাকে সেগুলো, কোনো আপনার
রেটরিক কোনো কিছু ইউজ করা হয়েছে, সেই জায়গাগুলো কোন জায়গা থেকে হিট করতে পারে কোশ্চেন আপনি নিজেই বুঝতে পারবেন। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বারবার করে টেক্সট পড়বেন, 2বার 3বার 4বার, যে যতবার করে টেক্সট পড়তে পারবেন তত সুবিধে আর কি। ধরুন বেস্ট অফ লাক। আর আজকের ভিডিওটা এখানে, ওকে, থ্যাংক ইউ।